যারা নিরামিষ খেতে পছন্দ করেন আমার এই আজকের রেসিপিটা তাদের অবশ্যই ভালো লাগবে। যে কোনো রান্নায় যদি দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ইচ্ছে করে এবং খেতেও খুব ভালো হয়ে থাকে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ আলু দিয়ে সয়াবিনের তরকারি। সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করব। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার হলেও বাসায় এই রেসিপিটা তৈরি করবেন। সোয়াবিনের তরকারি রান্না করার জন্য এখানে প্রথমে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপের মতো সোয়াবিন নিয়ে নিয়েছি। যারা সোয়াবিনটা চিনেন না তারা বাজার থেকে এরকম দেখে সোয়াবিন কিনে নেবেন, একটু ভালো মানের বড় সাইজের সোয়াবিন কিনে নেবেন, তাতে করে কিন্তু সোয়াবিনের তরকারিটা খেতে ভালো লাগবে। কড়াইতে আমি গরম জল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার যে সোয়াবিনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এই সোয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নেব। সোয়াবিন কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু সোয়াবিনের একটা গন্ধ আছে, সেই তরকারি রান্না করলে পরে সেই গন্ধটা চলে আসতে পারে। এই জন্য এটাকে একটু ভালো করে আমরা সিদ্ধ করে নেব। একদম আবার গালিয়ে ফেলা যাবে না। এটাকে আপনারা 5 মিনিটের মতো হাই হিটে এটাকে সিদ্ধ করে নেবেন। আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম হবে। তখন এগুলোকে আমরা ঝরা দিয়ে নেব। আর সয়াবিনটাকে আমি যখন একটু ঠান্ডা হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আর সয়াবিনটা আলু দিয়ে যেহেতু রান্না করব, এখানে 2টার মতো আলু এরকম ছোট ছোট পিস পিস করে আমি কেটে নিয়েছি। কড়াইতে এবার আমি দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 1 কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নেব। এখন এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব জিরা। আমি এখানে 1 চা চামচের মতো আস্ত জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাটা দিয়ে আমরা এটাকে একটু হালকা একটু ভেজে নেব। যখন দেখবেন জিরাটা দিয়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা স্মেল চলে আসছে, তখন বুঝবেন জিরাটা ভাজা হয়ে গেছে। জিরাটা যখন ভাজা হয়ে যাবে, আমি যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে হালকা একটু ভেজে নেব। আমি কিন্তু সয়াবিনটা আগে থেকে ভেজে নিয়েছি। যখনই সয়াবিন রান্না করবেন একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আলুগুলোকে হালকা ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি কিন্তু তরকারি রান্না করার জন্য যতখানি লবণ দেব ঠিক সেই অনুপাতে লবণটা আমি একবারে দিয়ে নিচ্ছি। কারণ অনেক সময় দেখবেন সয়াবিন দিয়ে লবণটা দিলে পরে কিন্তু অনেক সময় খেতে ভালো লাগে না। আপনারা আলুটা যখন ভাজবেন তেলের মধ্যে তখনই লবণটা দিয়ে দেবেন, তাতে করে কিন্তু সয়াবিনের ভিতর লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর চাইলে এই আলুগুলোকে লবণ হলুদ মেখে আলাদাভাবে ভেজে তারপরও আপনারা তরকারিটা রান্না করতে পারেন। কিন্তু আবার যদি শর্টকাট ওয়েতে করতে চান তাহলে একবারে ডাইরেক্ট এভাবেও আলুটাকে আপনারা লবণ দিয়ে হালকা একটু ভেজে নিতে পারেন। এই প্রসেসে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, এই জন্য সামান্য জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে আমি দিয়ে দেবো 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। হলুদের চেয়ে মরিচের গুঁড়োটা অবশ্যই একটু বেশি দিতে হবে। এই নিরামিষ তরকারিতে কিন্তু একটু ঝাল বেশি হলে পরে খেতে ভালো লাগে। কেউ যদি কম পছন্দ করেন আপনারা কম দিলেও সমস্যা নেই। সাথে আমি দিয়ে দেবো 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো। এই হলুদ মরিচ আর ধনে একসাথে দিয়ে আমি এই তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু একটু সময় নিয়ে অবশ্যই কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা মশলার স্মেল চলে আসবে তরকারি দিয়ে, আবার তরকারির রঙটাও দেখতে সুন্দর হবে না। তাই একটু সময় নিয়ে আমি এরকম করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে তেল উপরে ভেসে উঠেছে তখন আমরা যে সয়াবিনগুলো আগে ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো আমি দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে দেব। আমি কিন্তু লবণটা আগে দিয়ে দিয়েছি, তাই এখন আমার লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন সব কিছু সয়াবিনের সাথে আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এতে করে কিন্তু আপনারা দেখবেন যে সয়াবিনের ভিতরে লবণ এবং হলুদ মরিচটা খুব সুন্দরভাবে ঢুকবে, তরকারিটা খেতে ভালো লাগবে। এই জন্য একটু সময় নিয়ে আমরা যেমন মাছ বা মাংস রান্না করার সময় যেমন একটু ভালো করে কষিয়ে নিই, ঠিক সয়াবিনটাও কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তাতে করে সয়াবিনটা খেতে ভালো লাগবে। আর নিরামিষ যে কোনো রান্নায় আমি একটু আদা বাটা দিই, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা দিলাম। এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে। আদা বাটাটা দিয়ে আমি এই সয়াবিনটা আরেকটু ভেজে নেব। আমি আলু দিয়ে সয়াবিন রান্না করছি। আপনারা যদি আলুটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে আলুটা স্কিপও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আলু দিয়ে সয়াবিন রান্না করলে পরে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি ঝোল দিয়ে দেব।
সোয়াবিনে কিন্তু খুব একটা আমি গ্রেভি রাখি না, আমি ঝোলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা যদি মনে করেন ঝোলটা বেশি রাখবেন সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তবে সোয়াবিনটা কিন্তু মাংসের মতো একটু কম গ্রেভি রাখলে পরে সেটা খেতে ভালো লাগে। এবার ঝোলটা দিয়ে আমি এটাকে হাই হিটে রান্না করব। আমি 15 থেকে 20 মিনিট এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। যখন দেখবেন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে, তখন এখানে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। আমি এখানে 1.5 চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিলাম। আপনারা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে জিরের বাটাটাও ইউজ করতে পারেন, এটা আপনাদের নিজস্ব চয়েস। জিরে গুঁড়োর সাথে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা, 4-5টার মতো দারচিনি আর 4-5টা এলাচ আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। এটা একটা ফ্লেভার অ্যাড করে। আপনারা চাইলে গরম মশলা বাটাও দিতে পারেন, না হলে আমার মতো এরকম আস্তেও দিতে পারেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এটা নামানোর আগে অবশ্যই দিবেন, দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করবেন। চাইলে কিন্তু এখানে 1 টেবিল চামচ ঘিও দেওয়া যায়, আমি আজকে দেইনি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা সোয়াবিন খেতে ভালোবাসেন এবং নিরামিষ আইটেম পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও প্লিজ ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। হয়ে গেল আমার আলু দিয়ে সোয়াবিনের তরকারি। খুব সহজে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ফিরবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভকামনা।